শীতকালে সকাল কখন হয় আর দুপুর কখন হয় সেটা তো বোঝাই যায় না। আর রাত তো পার হতেই চায় না। সকালের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমাদের মেয়েদের জাতীয় চিন্তাই হয়ে গেছে এখন দুপুরে কি রান্না করব। এই তো খাওয়া দাওয়া শেষে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরে রান্না করব আলু দিয়ে পাতাকপি ভাজি। এই তো সেই জন্য আমি আলু পাতাকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এখন আমি রান্নার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু পাতাকপিটা আগে লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিব। কিছুক্ষণ ভাপ দেওয়ার পরে এখন আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিব কয়েকটা কাঁচামরিচ। এভাবে কিন্তু পাতাকপির ভাজি রান্না করলে খেতে অনেক মজা হয়, আমার কাছে তো ভালো লাগে। তারপরে আমি কয়েকটা টমেটো কুচি করে কেটে দিয়েছি, যেন বেশি বড় না হয় এটা আন্দাজে রাখতে হবে। বাঁধাকপি ভাপানো যখন হয়ে গিয়েছে তখন অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আগে রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এতে কিন্তু রসুনের কালারটা সুন্দর আসে, নাহলে তো সাদাই থেকে যায়। এই তো যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এটাতে কয়েকটা কাঁচা জিরা দিয়ে দিয়েছি, তারপরে পাতাকপিটা দিয়ে দিয়েছি। এখন আমি পাতাকপিটা খুব ভালোভাবে ভেজে নিব। এই তো পাতাকপিটা দেওয়ার পরে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া খুব ভালোভাবে দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো আমার পাতাকপি ভাজিটা কত সুন্দর হয়ে গিয়েছে। এভাবে কিন্তু পাতাকপি ভাজি খেতে অনেক মজা হয়। এরপরে রান্না করব মাছ। আমাদের বাড়িতে আবার মাছ নিয়ে অনেক ক্রাইটেরিয়া, মানে কেউ খাবে ভাজা মাছ আর কেউ খাবে কষানো মাছ। এই জন্য যারা ভাজা মাছ খাবে তাদের জন্য কয়েকটা পিস ভেজে নিচ্ছি। আর এখানে আমি মাছ রান্না করব পটল দিয়ে। সেই জন্য পটলটাকেও লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা ভেজে নেব। সেই জন্য আমি লবণ আর হলুদ দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে যে তেলতে মাছ ভেজেছি সেই তেলে এখন এটাও ভেজে নেব। এভাবে পটল ভেজে রান্না করলে পটলের যে একটা বাজে স্মেল আসে সেটা আর আসে না, আর খেতেও অনেক মজা হয়ে থাকে। এই তো আমি এখন পটলগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যখন পটলটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নেব। যখন পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু ঝোলটা বেশি গাঢ় হয় আর খেতেও ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই রান্না করি। তারপরে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব। শুকনো মশলা দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি যে মাছগুলো আছে বাকি সেই মাছগুলো কষিয়ে নেব খুব ভালোভাবে। এক পাশ ওপাশ করে খুব ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তখন আমি ভেজে রাখা পটলগুলো সব মাছের মধ্যে দিয়ে দিব। এখন মাছের সাথে পটলগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই যে মশলাটা ভেজে রাখা ছিল সেটার ফ্লেভার কিন্তু ঢুকবে না। এই তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, মানে যতটা ঝোল রাখবো আর কি। যখন মাছটা হয়ে আসবে তখন কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে রান্না করে এই তো মাছটা নামিয়ে নিয়েছি। মাছটা তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন রান্না করব ভাত। ভাত তো রান্না অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে আমিও ওভাবেই করি। কেউ রাইস কুকারে করে আর আমি তো লাকড়ি চুলাতেই ভাত রান্না করে থাকি। এই তো আজকে আমার রান্না বান্না এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।